আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের শিখন অভিজ্ঞতার পরিমাপের ত্রিকোণমিতিতে আমরা আজকে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান 30 ডিগ্রি। দেখো এখানে লেখা আছে 30 ডিগ্রি, কোণ বি সমান 90 ডিগ্রি। এটি আমরা জানি এটি সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ হবে 90 ডিগ্রি। এবং এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। এই যে এ এবং বি এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে বিসি এবং এসি, অর্থাৎ বিসি লম্ব এবং অতিভুজ, এই দুটি মান আমাদের বের করতে হবে। এটির মান কত আমরা জানি না। তাহলে আমরা জানি ত্রিভুজ এ বি সি হতে আমরা পাই tan a ইকুয়াল বিসি বাই এবি। tan সমান সমান আমরা এটি লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে tan সমান সমান লিখতে পারবো লম্ব বাই ভূমি, বা বিসি বাই, দেখো লেখা আছে বিসি বাই এবি। তাহলে এখানে tan 30 ডিগ্রি, tan a মানে 30 ডিগ্রি, যেহেতু এখানে বলাই আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান বিসি, বিসি থেকে গেল, আর এখানে মান দেওয়া আছে কত? 7। ab এর মান দেওয়া আছে 7। এখন আমরা জানি tan 30 ডিগ্রির মান আমরা বের করেছিলাম 1/√3 সমান সমান এখানে হবে বিসি বাই 7। এখানে দেখো আড়াআড়ি গুণ করলে 7 এর সাথে গুণ হয়ে যাবে 1, আর বিসির সাথে গুণ হবে কত? √3। 3 আর এই বিসি, তাহলে বিসি বাম পাশে যদি থাকে তাহলে এখানে ডান পাশে চলে যাবে 7/√3। এক্ষেত্রে দেখো সমান সমান 4.04। এটা ক্যালকুলেটরে ব্যবহার করে তোমরা দেখো, প্রথমে 7 ভাগ দিয়ে √3 চাপবে, তাহলে ক্যালকুলেটরে অসংখ্য মান আসবে। তারপরে আমরা 0.দশমিকের পর 2 সংখ্যা নিয়ে নেব। আবার যদি আমরা cos এর মান বের করি, তাহলে cos a সমান সমান আমরা লিখতে পারবো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান দেওয়া আছে, এখানে অতিভুজটা বের করতে হবে। ভূমি বাই অতিভুজ cos a, এখানে 30 ডিগ্রি কোণ, তাহলে cos 30 ডিগ্রির মান কত? আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2। আর এখানে যেহেতু ab এর মান দেওয়া আছে 7, আর ac এর মান বের করতে হবে। তাহলে এখানে দেখো এই √3 এর সাথে ac এবং 2 এর সাথে 7 গুণ আকারে আছে। তাহলে 7 × 2 = 14 ডান পাশে যাবে, এবং ac বামে থাকলে √3 টা ডান পাশে যে ভাগ হয়ে যাবে। এক্ষেত্রে যদি আমরা 14 ভাগ √3 বসাই তাহলে 8.08 সেন্টিমিটার পেয়ে যাব। এখন বলেছে কি দলগত কাজ, উপরের সমস্যাটির মতো একটি সমস্যা তৈরি করতে হবে এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও। সকলের সমাধান শিক্ষককে দেখো। তার মানে এটি দলগত কাজ, নিজে আগে সমাধান তৈরি করতে হবে সমস্যা একটি, সেই সমস্যাটা আমার বন্ধুর মাধ্যমে সমাধান করে নিতে হবে, এবং তোমার বন্ধুও একটি সমস্যা তৈরি করবে যেটি তুমি সমাধান করবে। তাহলে একটি সমস্যা তৈরি করে দেখাই। তো দেখো এখানে একটি সমস্যা আমি তৈরি করেছি, যে সমকোণী ত্রিভুজ এবিসি যার কোণ এ সমান, এখানে কোণ এ সমান কিন্তু 30 ডিগ্রি, ওই একই আছে, একই রাখা হয়েছে। কোণ বি সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ হলে তাই হবে। এবং এসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এসি কি? এই যে এসি অতিভুজের বাহু দেওয়া আছে, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখন তাহলে কি বের করতে হবে? এই যে এ বি আর বিসি, এই দুটি মান বের করতে হবে। তাহলে সমাধান, প্রথমে আমরা জানি sin a সমান বিসি বাই এসি, অর্থাৎ বিসিটা কোন জিনিস? লম্ব, আর এসি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে sin a অর্থাৎ 30 ডিগ্রি বলাই আছে, আর এসির মান দেওয়া আছে 10 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি এখানে এই sin 30 ডিগ্রির মান কত হবে সেটি পরে বসাইছি, আগে আড়াআড়ি গুণ করেছি, এর নিচে কিছু নাই মানে 1 আছে। যদি 1 নিয়ে গুণ করি তাহলে বিসি বামে আসবে, 1 এর সাথে গুণ হয়, আর sin 30 ডিগ্রিটা চলে যাবে 10 এর কাছে। তাহলে এটাই আসলো। এখানে বিসি সমান সমান 10 গুণ sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে 5 2 একে 2, 5 2 10। তাহলে বিসি সমান সমান পেলাম কত? 5। দেখো এখানে বিসির মান পেলাম 5, তার মানে বিসি সমান সমান দৈর্ঘ্য হলো কত? 5 সেন্টিমিটার। এরপর দেখো আবার cos a, cos a sin আর cos যদি বের করি বাকিগুলো বের করা যাবে। আমরা এটি cos দিয়েও করতে পারি, আবার tan দিয়েও করতে পারি। তাহলে প্রথমে cos a দিয়ে দিয়েছি, তাহলে cos a সমান সমান ab বাই ac। এখানে ab বলতে আমরা ভূমি বোঝাবো, আর ac টা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের মান দেওয়া হচ্ছে 10, এটি দ্বারা বের করব। তাহলে cos 30 ডিগ্রি সমান সমান ab বাই ac, এবং এই দুটি আড়াআড়ি যদি গুণ করি বামে ab আসবে, আর cos 10 এর সাথে cos 30 ডিগ্রি গুণ হয়ে যাবে। এক্ষেত্রে দেখো ab সমান সমান cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। তাহলে এখানে 2 একে 2,
5 দুগুণ 10, তাহলে 5√3। এবির মান পেলাম কত? 5√3। এখন এটি আমি cos দিয়ে বের করলাম, এবির মান 5/√3। কেউ যদি তোমরা tan দ্বারা করতে চাও, যে বিকল্প আরেকটি করে দিয়েছি, যদি tan দিয়ে করতে চাও তাহলে করতে পারবা। তবে এই দুটি করলেও সমস্যা নাই, আবার যদি tan দিয়ে করো তাহলে cos করার দরকার নাই, cos দিয়ে করলে tan করার দরকার নাই। আমি দুটি দেখিয়ে দিয়েছি। দেখো tan a সমান BC/AB, BC-র মান আমরা বের করেছি, সুতরাং tan দিয়েও করতে পারবো। তাহলে BC/AB, লম্ব বাই ভূমি। তাহলে এখানে tan 30 ডিগ্রি, AB থেকে গেল, AB এর সাথে 1 গুণ হয়ে যাবে, গেলে এখানে 5/1 এই ট্যানটা যদি 30 ডিগ্রি নিচে চলে আসবে, এর মানটা এখানে সরাসরি বসায় দেওয়া হয়েছে। এখন AB সমান 5, এই দুটো যদি উল্টে যায় তাহলে দেখো √3 উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে দুটি 1 এর নিচে দাম থাকে না, একই মান আসছে, দেখো 5/√3। তাহলে তোমরা cos দিয়েও করতে পারো, tan দিয়েও। তাহলে সমস্যাটি তৈরি করা হয়েছে এবং তার সমাধানও করা হলো। তোমার কাজ হবে এই সমস্যাটি তুমি তৈরি করবা এবং তোমার বন্ধুর কাজ হবে সমাধান তৈরি করা। ঠিক তোমার বন্ধু যে সমস্যাটি তৈরি করবে সেটি তোমাকে সমাধান করতে হবে। তাহলে আমরা এই দলগত কাজটি দেখলাম। এরপর দেখো 6, বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ে ক্যালকুলেটরের ব্যবহার। অর্থাৎ এখানে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করতে হবে। সমকোণী ত্রিভুজের নিয়ম ব্যবহার করে তোমরা কিছু নির্দিষ্ট কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করেছো। যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক কোণের অনুপাত নির্ণয় করা কঠিন। সৌভাগ্যক্রমে আমাদের হাতের কাছে বর্তমানে বৈজ্ঞানিক ক্যালকুলেটর, কম্পিউটার বা অন্যান্য ডিভাইস রয়েছে, যার মাধ্যমে আমরা যে কোনো কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে পারি। ওইসব ক্ষেত্রে আমরা কোণের মানের জন্য যে অনুপাতটি প্রয়োজন হবে তা বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারবো। তোমাদের অনুশীলনের জন্য নিচের কোণগুলোর মান ক্যালকুলেটরে ব্যবহার করে বের করো এবং সহপাঠীদের সাথে মিলিয়ে নাও। তোমরা যে সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলো ব্যবহার করো সেই ক্যালকুলেটরে কিন্তু এই মানগুলা বের করা যাবে। দেখো বলেছে, শ্রেণী শিক্ষকের সাহায্য নিয়ে বৈজ্ঞানিক ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে 40 ডিগ্রি, 55 ডিগ্রি, 62 ডিগ্রি, 83 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে সাইন, কস, ট্যান, কসেক, সেক সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই 40, 55, 62 এবং 83 ডিগ্রি কোণের মান বের করতে হবে। পরে বলেছে সাইন 32 ডিগ্রি, কস 36 ডিগ্রি, ট্যান 52 ডিগ্রি, কট 61.5 ডিগ্রি, সেক 72.6 ডিগ্রি, কসেক 15 ডিগ্রি অনুপাতের মানও বের করো। এই কাজটি আমরা চলো দেখি ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে বের করব। তো তোমরা অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রায় সবারই আছে, সেই ক্যালকুলেটরটি ব্যবহার করবা। আমি আমার এই কম্পিউটারে যে ক্যালকুলেটরটি আছে সেটি ব্যবহার করে দেখাচ্ছি। তো দেখো আমার একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর, এখানে কম্পিউটারে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটি রয়েছে সেটি বের করেছি। তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে, আর সেক্ষেত্রে তোমাদের আগে প্রথমে সাইন চেপে নিতে হবে। এরকম এই যে দেখতেছো সাইন বাটন থাকবে, এরকম সাইন বাটন চেপে তারপর তোমাদের যেই যত ডিগ্রি বের করবা তত ডিগ্রি তুলে ব্র্যাকেট ক্লোজ করলে হয়ে যাবে। আর আমার ল্যাপটপের ক্ষেত্রে দেখো আমি ব্যবহার করতেছি, প্রথমে কত ডিগ্রি বের করব? 40 ডিগ্রি। তাহলে প্রথমে 40 ডিগ্রি 40 লিখে এরপর আমরা কি বের করব? সাইন এর মান, সাইন 40 ডিগ্রি মান দেখো দিয়েছি, এখানে লেখা চলে আসছে সাইন 40, এটার মান হবে 0.6427। অনেকগুলো মান চলে আসছে, এখানে আমরা শুধুমাত্র দুটি মান ব্যবহার করব। সেক্ষেত্রে যদি এই যে বাদ দেওয়ার যে মানগুলা, এর প্রথম মানটি যদি 5 বা তার বেশি হয় তাহলে এই আগের মানের সাথে আমরা 1 যোগ করে নেব। তাহলে এটা বের করলাম সাইন 40 ডিগ্রি মান। এখন যদি আমরা আবারও বের করি, সাইন না করে আমাদেরকে আরো বের করতে বলছে, আমার 40 ডিগ্রি মান, এখন আমরা বেরবো কস। তাহলে এখানে কস চাপবো ক্যালকুলেটরে, তারপর এখানে মান তুলবো 40 ডিগ্রি, এর মান দেখো 0.766। এখানে তাহলে 77 আমরা লিখবো, দুটি সংখ্যা লিখবো, এই কারণে 77 লিখবো। কারণ এই যে 6 বাদ দিচ্ছি, যেহেতু এটা 5 এর বড়, 5 বা তার বড়, এই কারণে আগেরটার সাথে একটা যোগ করে নেবো 1। ঠিক একইভাবে আমাদের যতগুলো মান বের করতে বলবে ক্যালকুলেটরে শুধুমাত্র সেটা চাপবো। এরপর দেখো আমি আরেকটা বের করে দিই, 55 ডিগ্রি। 55 ডিগ্রি বলছে, এখানে 55 লিখে আমি কি করব, এখানে ট্যান বলো, সাইন বলো, কস বলো, যে ট্যান 55 ডিগ্রি যদি দেখো তাহলে মান আসলে কত? 1.428। তাহলে এখানে আমরা লিখবো 1.43। এইভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই যত ডিগ্রি বলুক না কেন সবগুলা মান বের করতে পারবো। এখানে দেখো লেখা আছে সেক, সেক 72.6 ডিগ্রি। এটি যদি আমি কোণের সাপেক্ষে বের করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ একটি বিষয়।
সেক্ষেত্রে আমরা দেখো ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই করতে পারবো। কি করব, প্রথমে 72.6, তোমাদের ক্যালকুলেটরে আগে সেক চাপবা, তারপর 72.6 চেপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলেই মানটি চলে আসবে। এখন দেখো আমি 72.6, তাহলে এখানে 72.6 এটা চাপার পর আমি চাপলাম কি, যেহেতু বলছে সেক, তাহলে এখানে আমি সেকে চাপ দিলাম। দেখো মান চলে আসছে 3.344, তাহলে এর মান হবে 3.34। এতটুকু। ঠিক এইভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু সবগুলা মান বের করব। ঠিক যেভাবে আগের ক্লাসে আমরা একটি চার্ট দেখলাম, সেই চার্টের মতো করে এই মানগুলা বের করে নিতে পারবো। অর্থাৎ তোমরা একবার দেখে নাও চার্টটা কিরকম হবে, এরকম চার্ট তৈরি করে নিবা। যেখানে সাইন এখানে লিখবা 40°, তারপর সবগুলা 40° মান বের হবে। এখানে তারপর বলছিল 55°, সবগুলা 55° মানে হবে। ক্যালকুলেটর ব্যবহার করে দুই সংখ্যার মানগুলা সব নিয়ে একটি টেবিল, এভাবে সুন্দর টেবিল তৈরি করতে পারো। তো এরপর দেখো দলগত কাজ বা প্রজেক্ট। শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হবে। প্রত্যেক দল তাদের সুবিধা মতো বিভিন্ন দৈর্ঘ্যের একটি কাঠি বা সোজা গাছের ডাল নেবে এবং এর দৈর্ঘ্য মেপে নিবে। যখন সূর্য হেলানো অবস্থায় থাকে তখন প্রত্যেক দল একটি গাছের পাশে যাবে। এরপর কাঠি বা ডালটিকে উলম্বভাবে ভূমিতে স্থাপন করে এর ছায়ার দৈর্ঘ্য মেপে নিবে। একই সময়ে গাছের ছায়ার দৈর্ঘ্য মেপে নিবে। একই সময়ে কিন্তু মেপে নিতে হবে। দেখো এখানে দেওয়া আছে একটা গাছ যদি এরকম থাকে, তার এই প্রান্তে যদি সূর্য থাকে, এই সূর্যের আলো যখন গাছটিতে লাগবে তখন কিন্তু এইভাবে তির্যকভাবে লাগলে গাছটি এভাবে হেলান দিয়ে যাবে। এখানে দেখো একটি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক একইভাবে এখানে এগুলা দেখানো হয়েছে। এখানে এ বি এবং সি একটি কোণ নির্ধারণ করা হয়েছে। এবার উপরের ছবির মতো খাতায় ত্রিভুজ এবিসি আঁকো, যেন এসি এবং এবি এর অনুপাত তোমাদের কাঠির দৈর্ঘ্য এবং কাঠির ছায়ার দৈর্ঘ্য এর অনুপাতের সমান হয়। এবি এবং এসির দৈর্ঘ্য যেন এই দুটির সমান হয়। কারণ সমান হবে, এই যে সোজাসুজি যতটুকু ছায়া আছে এই দাগ কিন্তু ততটুকু পর্যন্তই আসবে। তাহলে এসি বাই এবি, এসি বাই এবি অর্থাৎ এটা হচ্ছে লম্ব বাই ভূমি, কাঠির দৈর্ঘ্য এবং কাঠির ছায়ার দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা ধরো কোণ এবিসি এর থিটা সমান সমান থিটা, তাহলে ট্যান থিটা অর্থাৎ এসি বাই এবি ট্যান থিটা সমান আমরা লিখতে পারবো লম্ব বাই ভূমি, তাহলে কাঠির দৈর্ঘ্য বাই কাঠির ছায়ার দৈর্ঘ্য। এখন তোমরা কাঠির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য এখানে বসিয়ে ট্যান থিটা এর মান নির্ণয় করো এবং খাতায় লিখে রাখো। তাহলে ধরো গাছের উচ্চতা এইচ, যেহেতু গাছের ছায়া গাছের শীর্ষবিন্দু এবং গাছের ছায়ার প্রান্তবিন্দুর সংযোগ রেখার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতরাং ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি এইচ বাই গাছের ছায়ার দৈর্ঘ্য, কারণ আমরা গাছের ছায়ার দৈর্ঘ্য জানি না। সুতরাং এইচ সমান সমান ট্যান থিটার সাথে গাছের ছায়ার দৈর্ঘ্য কিন্তু গুণ হয়ে যাবে। এখন এই দুটি মান যদি আমরা জানি বা বের করতে পারি তাহলে কিন্তু এই অঙ্কের উচ্চতা কত সেটা পেয়ে যাব। উপরের তোমাদের নির্ণয় করা ট্যান থিটা এর মান এবং গাছের ছায়ার দৈর্ঘ্য বসিয়ে এইচ এর মান নির্ণয় করো। তোমরা যে সকল দল একই গাছের ছায়া মেপেছো ওই সকল দলের এইচ এর মান সমান বা কাছাকাছি হবে। কোন দলের এইচ এর মান অন্য দলগুলোর মানের সমান বা কাছাকাছি না হলে বুঝতে হবে ওই দলের কাজটি ত্রুটি রয়েছে। এরপর দেখো 7 নাম্বার, উন্নতি ও অবনতি কোণ। পাশের চিত্রে আমরা লক্ষ্য করি একজন ব্যক্তি গাছের অগ্রভাগ শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে। ব্যক্তির দৃষ্টিকোণ চোখ বরাবর ভূ সমান্তরাল রেখা এবং গাছের মাঝ বরাবর ঊর্ধ্ব রেখা কল্পনা করলে আমরা একটি সমকোণী ত্রিভুজ পাবো। দেখো এটি লোকটি দাঁড়িয়ে আছে এখানে, তার এই যে সমান সমান লম্বভূমি এটা মাঝ বরাবর, আর নিচের দিকে যদি সে তাকায় এটা হবে কি অবনতি কোণ, আর উপরের দিকে তাকালে এটা হবে উন্নতি কোণ। এক্ষেত্রে ভূ সমান্তরাল রেখা ও চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী কোণকে উন্নতি কোণ, চোখের দৃষ্টি তার গাছের অগ্রভাগে, এটাকে উন্নতি কোণ বলবো। উন্নতি কোণ এবং কল্পিত ত্রিভুজটি যে কোনো এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য মেপে বের করতে পারবো। এবার পাশের আরেকটি চিত্র লক্ষ্য করো, একটি শিশু বাসায় দোতলার বারান্দায় থেকে নিচের একটি বস্তুর দিকে তাকিয়ে আছে। শিশুটির দৃষ্টিরেখা ভূমির উপর অঙ্কিত রেখা এবং ভূমি থেকে শিশুটির চোখ বরাবর ঊর্ধ্ব রেখা কল্পনা করলে আমরা একটি
সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। দেখো শিশুটি ২ তলায় দাঁড়িয়ে আছে, সে তাকিয়ে আছে অবনতি কোণে ফুটবলের দিকে। তাহলে দেখো এই ফুটবল আর তার আনুভূমিক চোখ তাকালে কিন্তু সোজার দিকে যাইত। এখন এই দুটি যদি যখন আমরা যোগ করে দেব, এটি কিন্তু একটি সমকোণী ত্রিভুজ। এই কোণটাতে হবে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। সেই কথাটি বলা হয়েছে এবং এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি রেখার মধ্যবর্তী কোণকে আমরা অবনতি কোণ বলবো। এই যে এই কোণটা হবে কি অবনতি কোণ, আর এই উপরের এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কোনটি উন্নতি কোণ এবং কোনটি অবনতি কোণ। অর্থাৎ একটি সমান্তরাল রেখার উপর দিকে যদি তাকায় সেটা হবে উন্নতি কোণ, আর নিচের দিকে যদি তাকে কোণ কল্পনা করা হয় সেটি হবে অবনতি কোণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমি ৭.১ এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকো। ধন্যবাদ।